বন্দর এলাকায় ট্রাফিক বিধিনিষেধ প্রত্যাহার নয়, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। আর এর জেরে আজ সকাল থেকে বন্দরে কাজ বন্ধ। বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, বন্দর এলাকায় ট্রাফিক বিধিনিষেধ প্রত্যাহার নয় এবং সেই কারণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ এবং এর থেকে সকাল থেকে বন্দরের কাজ বন্ধ রয়েছে, ঠিক কি ছবি? দেখো সঞ্চিতা, যেটা কার্যত দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তারা এই যে সিদ্ধান্ত ট্রাফিক গতিবিধি নিয়ন্ত্রণ করার, তারপরে তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছিলেন এবং কালকে ব্যবসায়ীরা অর্থাৎ কলকাতা বন্দরের ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যে সমস্ত সংগঠনগুলি যুক্ত রয়েছে তারা কলকাতা পুলিশের সঙ্গে দেখা করে এবং তারা দরবার করেন যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য। যদিও আজকে হাইকোর্টেও তারা ইতিমধ্যে কেস ফাইল করেছে, তার শুনানিও রয়েছে, কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়েছে, পুলিশের যেহেতু এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে চাইছে না, তারা যেহেতু অনড় তাদের সিদ্ধান্তে, তারা যে সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে তারা ইঙ্গিত দিচ্ছেন যে আজকে রাত্রি থেকে যে যখন নিয়ন্ত্রণ বিধি আবার শিথিল করা হবে, রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, রাত্রি 10টা থেকে যখন এই গতিবিধি, তারা মনে করছেন যে রাত্রি 8টা থেকে এবং এই যে রাত্রি 10 ঘন্টায় এই মূলত এই সময়টাতে কিন্তু এই যে কলকাতা বন্দরে যে সমস্ত পণ্যবাহী মাল আসে বা খালাস হয় সেটা শেষ করা সম্ভব নয়। আমি তোমাকে পেছনের ছবিটা দেখিয়ে নিই। এই রাস্তা বন্দরের 5 নম্বর গেটের সামনের রাস্তা, অন্যদিন কার্যত যে পণ্যবাহী গাড়ির ভিড়ে ঠাসা থাকে সেটা এখন কার্যত শুনশান এবং যে সমস্ত গাড়িগুলি এই চত্বরে আসছে সে সমস্ত আশপাশের যে সরু গলি সেখানে ঢুকে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে এই বন্দরেরই কর্মীরা রয়েছেন এবং যারা এই লোডিং আনলোডিং কাজের সঙ্গে যুক্ত, তারা কি ধরনের সমস্যায় ভুগছেন, এই সমস্যা কিভাবে তারা মোকাবিলা করছেন একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে কাজ করছেন মূলত এখন? আমাদের এখন যা 24 ঘন্টাতে এখানে পুরো গাড়ি ফাড়ি এখানে বন্ধ রেখেছে, তাদেরটা এখানে ঢুকতে দিচ্ছে না, এন্ট্রি করে দিয়েছে। তারপর তো ছোটো গাড়ি পর্যন্ত রাত্রি 10টা থেকে সকাল 8টা, যে 24 ঘন্টায় এই পোর্ট পুরো করতে পারে না, তাহলে আপনার 8 ঘন্টাতে কি পোর্ট পুরো করতে পারবে? তার জন্যে কত কর্মীগুলো যে আমরা আছি সব বেকার হয়ে বসে আছি, কোনো কাজ নেই। কিন্তু এইখান দিয়ে আমার মনে হচ্ছে এই হপ্তাহতে কিন্তু জাহাজও ফাঁকা চলে যাবে, এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই বন্ধ, ব্যবসা বন্ধ হবে। আমি একটা জিনিস দেখছিলাম যে হাই রোড এক্সটেনশন বলুন বা সোনাই রোডের কথা বলুন, তীব্র যানজট লেগে রয়েছে, এটা কি কারণে? দিনের বেলা যে এটা লাগিয়েছে, এটা পুলিশ বলতে পারবে, আমরা বলতে পারবো না। এটা দেখুন, অনেক কাজের ব্যবসা জায়গা কিন্তু ভিড় থাকবেই, এখানে এইটাও না কি যে ভিড় না থাকবে, ভিড় থাকবেই। আপনারা কি ভাবছেন কাজ বন্ধ করে দেবে শেষ পর্যন্ত? না না, আমরা চাইছি না, আমরা চাইছি যে আগে যেমন ছিল সেই চলুক, আর পুলিশ নিজেই এরা বলতে চাইছেন মূলত যে কাজ পণ্য খালাসের কাজ, সেটা যেহেতু 24 ঘন্টায় শেষ করা সম্ভব হয় না, সেটা 8 ঘন্টা সময় শেষ করা কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন করছেন এবং গত 3 দিনের অভিজ্ঞতা তারা বলছেন যে রাত্রিবেলা কার্যত অরাজকতা তৈরি হচ্ছে। একদিকে যেন এরকম হাইকোর্টের আজকে শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন, সেই সঙ্গে তারা বারবার বলছেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। দেশের কোনো বন্দরে এরকম বিধিনিষেধ নেই, 24 ঘন্টা গাড়ি চলাচলের নির্দেশিকা রয়েছে, সেক্ষেত্রে এখানে কেন কলকাতা বিমানবন্দর এরকম, কলকাতা বন্দরে এরকম হচ্ছে, যার প্রভাব সরাসরি পড়তে পারে ব্যবসায়। এবং ইতিমধ্যেই ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তাদের এক্সপোর্টের যে বরাদ্দ অর্ডার সেগুলো ইতিমধ্যেই খারিজ হতে শুরু করেছে। সঞ্চিতা, ধন্যবাদ ঋত্বিক মণ্ডল বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা পরে খবরে চোখ রাখবো। নানুরে সিপিএম কর্মীকে পিটিয়ে খুন, এবং যেটা আমরা জানতে পারছি যে ধূপসরা গ্রামে পিটিয়ে খুন করা হয় সিপিএম কর্মী দোলন শেখকে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে নানুরের ধূপসরা গ্রামের এই ঘটনা, দোলন শেখ কার্যত যেটা জানতে পারছি যে যেটা অভিযোগ করা হচ্ছে যে বাড়ি থেকে বেরোনোর পরে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তার উপরে হামলা চালায়, তাকে মারধর করা হয় এবং পিটিয়ে হত্যা করা হয়। ইতিমধ্যেই গ্রামের মধ্যে এখনো তার বডি রয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে নানুর থানার পুলিশ দেহটি উদ্ধার করার জন্য। যদিও গ্রামবাসীরা এই ঘটনায় রীতিমতো আশঙ্কিত এবং ভীত যে এই প্রকাশ্য দিবালোকে এই রকমের ঘটনায় কার্যত তারা ভীতশঙ্কিত অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ এখনো পৌঁছায়নি, পুলিশ পৌঁছালে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে এখনো এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তাদের দাবি যে দুষ্কৃতী এবং দুষ্কৃতী হত্যা করা হচ্ছে, এখানে তৃণমূল কোনোভাবেই যুক্তি নয়। ধন্যবাদ প্রসেনজিৎ। কয়লা নিয়ে গন্ডগোলের জেরে গুলি চলল আসানসোলে। গুলি লেগে হাসপাতালে ভর্তি স্থানীয় পরিরা গ্রামের শ্যামল বাউরি। ইসিএলে ভানোরা খনি সম্প্রসারণে বাধা দেন একদল গ্রামবাসী, আর এই নিয়ে গ্রামেরই আরেক দলের সঙ্গে তাদের গন্ডগোল বাঁধে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গুলি চলে বলে অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার।